কুমিল্লার ময়নামতি ওয়্যার সেমেন্ট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ২৪ জন জাপানি সৈনিকের দেহাবশেষ সমাহিত করার ৮১ বছর পর জাপানে সরিয়ে নেওয়া হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বিশ্বের ১৩টি দেশের ৭৩৭ জন সৈনিককে এখানে সমাহিত করা হয়েছিল। এরই মধ্যে জাপান থেকে ৭ সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল ওই ২৪ জন জাপানি সৈনিকের দেহাবশেষ সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছেন। বিশেষজ্ঞ দলটির ৭ জনের মধ্যে ৬ জন জাপানের নাগরিক। তাদের সহায়তা করছে বাংলাদেশ সরকার। সমাধিস্থলের মাটি খুঁড়তেই মিলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈনিকদের মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড়। সেগুলো অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করা হচ্ছে। কমনওয়েলথ ওয়্যার গ্র্যাভস কমিশন এ যুদ্ধে সমাধিক্ষেত্র তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওয়্যার সেমেন্ট্রির উত্তর-পশ্চিম কোণে থাকা সমাধি থেকে জাপানি সৈনিকদের দেহাবশেষ সরানোর কাজ চলছে। সেখানে দর্শনার্থীসহ সাধারণ মানুষের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হয়েছে। নিরাপত্তার কারণে সেখানে কর্মরত ব্যক্তি, সেনাবাহিনী, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাইরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। জাপানের প্রতিনিধিদের সঙ্গে এ কাজে শুরু থেকেই সহায়তা করছে মুক্তিযুদ্ধ গবেষক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। আর এই কমনওয়েলথ ওয়্যার গ্র্যাভস কমিশনের পক্ষে সেখানে দায়িত্ব পালন করছেন কান্ট্রি অ্যাডমিনিস্ট্রেটর আব্দুর রহিম। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক দীর্ঘদিন ধরে কবর শনাক্তকরণ, দেহাবশেষ সরিয়ে নেওয়ার কাজ করছেন। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ সরিয়ে আনার কাজটিও করেছেন তিনি। জাপানের প্রতিনিধি দলের পক্ষে পুরো কর্মযজ্ঞের বর্ণনা দিয়েছেন কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। তিনি বলেন, জাপান সরকার ২০১৩ সালে আমাকে তাদের দূতাবাসে ডেকেছিল এই ২৪ জাপানি সৈনিকের দেহাবশেষ সরিয়ে নেওয়ার বিষয়ে, কিন্তু বিভিন্ন কারণে ওই সময়ে সেটি সম্ভব হয়নি। গত বছর থেকে তারা বিষয়টি নিয়ে আবারও যোগাযোগ করে এবার আনুষ্ঠানিকভাবে জাপান সরকার আমাদের সরকারের কাছে চিঠি লেখে এবং কমনওয়েলথের কাছ থেকে অনুমতি নিয়ে এই কাজ শুরু করেছে। এখন বলতে পারেন ৮১ বছর পরে ডেড বডি থাকে কেন মানে বিকজ এটা কোনো জলাশয় না, পানি লোক পড়ে যাচ্ছে না, তাহলে ব্যাকটেরিয়া কম হচ্ছে। ২ নম্বর, এর মধ্যে শরীরে কয়েকটা অংশ আছে এটা পাওয়া যাবে, বাট কিছু হয়তো টার্মেট বা ইনসেক্ট খেয়ে ফেললে অন্য ব্যাপারে, ইনসেক্ট না খেলে মাথা পাওয়া যাবে। ভারত থেকে আমরা বীরশ্রেষ্ঠ হামিদুরের দেহাবশেষ এনেছিলাম, পররাষ্ট্র মন্ত্রণালয় ইনিশিয়েটিভ নিয়েছিলেন, আমাকে পাঠানো হয়েছিল। আমি হাতিমারা ছড়া গ্রামের সামনে জলাশয়ের দিকে পানি সেচে বের করে এনেছিলাম, ঠিক একই রকম পাওয়া গেছিল হামিদুর। ধরতে গেলে মনে হচ্ছে যে ভেঙে যাবে এরকম, তো অনেক খুদে সফট মানে একটা কাপড় না তুলার মতো করে আনতে হচ্ছে, একেবারে মনে হচ্ছে একেবারে নতুন সন্তান এরকম করে নিতে হচ্ছে। কুমিল্লার ময়নামতি ওয়্যার সেমেন্ট্রিতে ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৭ জন সেনাকে সমাহিত করা হয়। ১৩টি দেশের ৭৩৭ জন যোদ্ধার মধ্যে ইসলাম ধর্মের ১৭২ জন, বৌদ্ধ ধর্মের ২৪ জন, হিন্দু ধর্মের ২ জন ও বাকিরা খ্রিস্টান ধর্মাবলম্বী। এর মধ্যে যুক্তরাজ্যের ৩৫৭ জন, কানাডার ১২ জন, অস্ট্রেলিয়ার ১২ জন, নিউজিল্যান্ডের ৪ জন, দক্ষিণ আফ্রিকার ১ জন, অবিভক্ত ভারতের ১৭১ জন, রোডেশিয়ার ৩ জন, পূর্ব আফ্রিকার ৫৬ জন, পশ্চিম আফ্রিকার ৮৬ জন, মিয়ানমারের ১ জন, বেলজিয়ামের ১ জন, জাপানের ২৪ জন এবং পোল্যান্ডের ১ জনের সমাধি আছে। প্রতি বছরের নভেম্বর মাসে কমনওয়েলথভুক্ত দেশের হাইকমিশনারগণ তাদের প্রতিনিধিরা এই সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহতদের স্মরণ করেন। সে ধারাবাহিকতায় এ বছরের ৯ নভেম্বর ১৩ দেশের কূটনীতিকেরা সেখানে শ্রদ্ধা জানাতে আসেন। Any results until we finish our excavation work. We're just continuing the work.
After we are finished, we can release any results. তো কমনওয়েলথ কমিশনের আন্ডারে কমনওয়েলথ আমাদের সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং বাংলাদেশের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। সবাই আমাদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন যাতে আমরা কাজটা ঠিকমতো করতে পারি।